যে আলহামদুলিল্লাহ এটা আরও গুরুত্বপূর্ণ। 4 নাম্বার পর্বটি আরও কি বলেন? হ্যাঁ, আমাদের অনেকের প্রশ্ন থাকে যে হুজুর কলকলা হরফগুলো আসলে জেরের দিকে হবে না জবরের দিকে হবে না পেশের দিকে হবে না কোন দিকে হবে? কথা বলো না কেন? এবার আসেন, পর্রগণের মধ্যে এক দলের মত, কলকলা হরফের পূর্বে জবর হইলে জবরের দিকে মাইল হবে, জের হইলে জেরের দিকে মাইল হবে, পেশ হইলে পেশের দিকে মাইল মানে বুঝেন তো, ধাপিত ধাপিত। জের হইলে জেরের দিকে ধাপিত হবে। এখানে কথা হলো যে একদল বলছেন জবর হলে জবরের দিকে, জের হলে জেরের দিকে, পেশ হইলে পেশের দিকে। এটা একটা মত আছে। দেখেন মাসালা মাসাইল নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে না? কথা বলা না কেন রে? তো ইলমে তাজবিদ নিয়েও কুররাতের মধ্যে যথেষ্ট ইখতিলাফ আছে। যথেষ্ট কি আছে বলেন? ইখতিলাফ আছে। তো আমাদের 100 বছর আগের কুররা যারা, তারা এটা বলতেন যে জবরের কলকলা হরফের পূর্বে জবর হলে জবরের দিকে, জের হলে জেরের দিকে, পেশ হলে পেশের দিকে। এটা অনেকের মত আছে। কারো মত হইল জবর হলে জবরের দিকে, কারো মত হলো জের হলে জেরের দিকে, কারো মত হলো পেশ হলে পেশের দিকে। এটা একটা মত। এটা একটা কি বলেন? মত। এরপরে হইল কেউ কেউ বলেছেন যে কলকলা হরফের পরেও যদি জবর হয় তো জবরের দিকে ধাবিত হবে। এটাও একটা কায়দা আছে। এটাও একটা মত আছে। এটা একটা কি আছে বলেন? যে কলকলা হরফের পরেও যদি জবর হয় তো পরে মানে জবরের দিকে ধাবিত হবে। এটাও আছে কথা। কথা বলো না কেন? এইটা তো 100 বছর পরের কুররা যারা, তাদের সিদ্ধান্ত হইল যে কলকলা হরফগুলি কোনো দিকেই ধাবিত হবে না। বলেন কি বলছি? না জেরের দিকে, না জবরের দিকে, না পেশের দিকে, মাঝামাঝি আদায় হবে। কি আদায় হবে বলেন? যেটাকে বলে তাওয়াসসুত। কি মানে মধ্যম অবস্থায় আদায় হবে। কি আদায় হবে বলেন? যেমন আমরা অনেকে বলি হাবেলুম, হবে না। হাবালুম হবে। আর কথা কেন হবে নাকি? হাবুলুম হবে মাঝখানে। হাবেলুম বলেন, হাবেলুম। উদখুলুহা, উদেখুলু হবে। এখন কথা কেন কেন হবে নাকি বলেন? উদাখুলু হবে, উদুখুলু হবে। হ্যাঁ, উদখুলুহা। আজরুন, আজরুন, আজুরুন হবে নাকি? কথা কেন কেন রে? গ্রামওয়ালাকে পড়া দেখবেন ফালাগুম আজুরুন, কথা কয় না। গ্রামওয়ালাকে পড়ে না তো হবে না। আজরুন, আজারুন হবে। হ্যাঁ, তো মাঝখানে হবে। জবরের দিকেও না, জেরের দিকেও না, পেশের দিকেও। সোজা কথা ছিল, আগের কথা মনে আছে আপনাদের? 3 নম্বর পর্বে একটা কথা বলছিলাম যে কলকলা হরফগুলি মানে কফ তো উপরের দিকে আর বা জিম দাল নিচের দিকে। এখানে জবরের দিকেও না, জেরের দিকেও না, পেশের দিকেও না, সিফাত অনুযায়ী হবে কলকলা। কি অনুযায়ী বলেন? হ্যাঁ, কথা কেন কেন কি অনুযায়ী বলেন? হ্যাঁ, সিফাত তার সমাধান দিচ্ছেন। কুররাগণ যা বলছেন এর সমাধান কে দিচ্ছেন? সিফাত দিয়ে দিয়েছেন আগের পর্বেই, যে হ্যাঁ কোনো দিকে ঝুঁকবে না, কোনো দিকেই, কথা বলা কেন, কোনো দিকেই কি হবে না বলেন? ঝুঁকবে না, মাঝামাঝি অবস্থায় আদায় হবে। কি অবস্থা আদায় হবে বলেন? আকরাবু, আকু হবে না, আক হবে না। কথা কেন হবে নাকি? মাঝখানে আকরাবু, ইকরা, আতা'আমাহুম, আতু, আতু হবে, আতু। আবার আতা হবে মাঝখানে, আতা'আমাহুম। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কলকলাগুলো মাঝামাঝি অবস্থায় আদায় হবে। কি অবস্থায় আদায় হবে বলেন? মাঝামাঝি অবস্থায় আদায় হবে। এইভাবে কুররাদের মধ্যে কারো কারো মত আছে যে ওই যে বললাম জবর হলে জবরের দিকে, কারো মত জের হলে জেরের দিকে, পেশ হলে পেশের দিকে। হ্যাঁ, এটা একটা। আর কেউ আবার বলছেন যে কলকলা হরফের পরেও যদি, এটা তো হলো আগে, কলকলা হরফের পরে জবর হলেও জবরের দিকে হবে। এটা একটা কি আছে? এক দলের মত আছে। তবে এটা 100 বছর আগের কুররাদের। আর 100 বছর কুররাদের, 100 বছর পরের কুররাদের মত হইল না,
কলকলা হরফগুলি তার সিফাত অনুযায়ী হবে, কফ ত উপরের দিকে বা জিম দাল নিচের দিকে। কথা বলো না কেন রে? এইভাবে আমরা কলকলাগুলো সুন্দর করে শিখে কোরআনে কারীম বিশুদ্ধ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।